বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো পবিত্র রমজান মাস তো চলেই গেছে। একটা বরকতের মাস, রহমতের মাস ছিল, একটা আরামদায়ক একটা মাস ছিল। সে মাসটা কিন্তু চলে গেছে, আর কষ্টের কিন্তু দিনগুলো চলে আসছে। আবার সেই পুরনো দিনের মতন রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম, সেগুলো নিয়েই আবার আপনাদের কাছে চলে আসছি। তো রমজান মাস কিন্তু প্রতিদিন বিকালবেলায় রান্না করতাম। একবেলা রান্না করলেই কিন্তু চলে যেত, সাহরি ইফতার হয়ে যেত। তো এখন কিন্তু আবার 3 বেলা রান্না করতে হবে। তো রান্নার কাজটা কিন্তু খুবই প্যারার একটা কাজ, সবাই জানেন। আপনারা হয়তো সবার কাছে এরকমই লাগে। প্যারার কাজ কতটুকু জানি না, তবে আমার কাছে রান্নার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে অন্যান্য কাজ রেখে কিন্তু আমার রান্নার কাজটা করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে কী রান্না করব, কিভাবে করব। কখনো কখনো মনে হয় যদি না খেতাম তাহলে ভালোই হতো, কারণ পেটের জন্য কিন্তু সব কিছু করতে হয়। এত রান্না বান্না, এত কিছু কিন্তু যদি খাওয়াই না লাগতো তাহলে তো রান্নাবান্না করতেই হতো না। তো এখন তো রমজান মাস চলে গেছে, শোকের একটা মাস। তো রান্না তো করতেই হবে, কি আর করা যাবে। ভালো দিনগুলো কিন্তু সব সময় থাকে না। তো তাই আজকে ভাবলাম যে একসাথে 2-3 ধরনের তরকারি রান্না করে রেখে দেব। তো প্রত্যেক বেলা কিন্তু রান্না করা সম্ভব হয় না। তাছাড়া আমার ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আমি ঝামেলার মধ্যে থাকি। তাদেরকেও সময় দিতে হয়, অনেক কাজকর্ম করতে হয়। তো সব কিছু সামলে কিন্তু সম্ভব হয় না সব কিছু করা। তাই একসাথেই রান্না করে নিচ্ছি। এটা ছিল রাতের বেলা থেকে ভিডিও। তো প্লিজ সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। তো রাতে থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। রাতের বেলায় ভাবছি যে সব কিছু রান্না করে রেখে দেবো, 2-3 বেলা খেয়ে নেব। তো প্রথমে দেখলেন আমি ডাল রান্না করেছিলাম। ডাল রান্না করে কিন্তু টমেটোর তরকারি আমি রান্না করে নিয়েছি। তার সাথে আমি জাটকা মাছ ভাজি করব, আর বাচ্চারা তো খাবে না, তার জন্য আমি পাঙ্গাস মাছ তাদের জন্য ভাজি করে নিচ্ছি। তো এই যে দেখেন আমি এগুলো শুধু কিন্তু তেলে ভাজি করেছি রাতের জন্য, আর বাকি যে তরকারিগুলো আছে সেগুলো আমরা 2 বেলা খাবো। তো এই যে দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখেন ডাল রান্না করেছিলাম আমি বিলম্ব দিয়ে, একটু টক টক করে খেলে কিন্তু ভালো লাগে। তার সাথে রান্না করেছিলাম আমি কিন্তু টমেটোর তরকারি। তো আমার 3 বেলার জন্য রান্না কিন্তু আমি একসাথে করে নিয়েছি। তো এখানে আজকে সকালবেলা আমি ভিডিওটা শুরু করছি। তো আমার মশুরি কিন্তু টুকরা ছিল। তো পুরাতন মশুরি থাকলে কিন্তু অনেকটা কাজে আসে। তো আমার মশুরিটা কিন্তু ছেঁড়া ছিল। তো এটা দিয়ে ভাবলাম কিছু একটা করা যাক। তো থালি বাসন মারানোর জন্য কিন্তু আমাদের যে লুসুনি বা জালি, এগুলো কিন্তু সবসময়ই কিনতে হয়। একটা লুসুনি দিয়ে কিন্তু সারা জীবন চলে না। তো প্রত্যেক দিন কিন্তু বা কিছুদিন পর পর কিনতে গেলে কিন্তু অনেকটা টাকার অপচয় হয়। তো সবসময় তো অপচয় করলে চলে না। তার জন্য ভাবলাম যে নিজের হাতে বানিয়ে নেব সেই জালিগুলা। তো চলুন দেখে নেই আমি কিভাবে বানাচ্ছি। তো এটা প্রথমে বানাবো শরীর মরানোর জন্য যে একটা জালি, যেগুলো ব্যবহার করা হয় সেগুলা। তো আপনারা দেখলেন যে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, কয়েক টুকরা, 7-8 টুকরা এরকম কেটে নিয়েছি লম্বালম্বিভাবে। তারপরে আমি ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজ দিয়ে মধ্যবর্তী স্থানে বা মাঝখানে একটা রশ্মি বেঁধে নিয়েছি। এটা দিয়ে আমি মানে যাতে 2 ভাগ হয় তার জন্য বেঁধে নিয়েছি। আর তাছাড়া এটা 2টা কাজ হয়, একটা তো বাঁধার কাজ হয়, অন্যদিকে দেখা গেছে যে এটা আবার ঝুলিয়ে রাখা হয় বা ঝুলিয়ে রাখা যায় আর কি। তো এই যে দেখেন আমার মাঝখানগুলো কেটে নিচ্ছি, যেগুলো আমি ভাঁজ দিয়েছিলাম সেই ভাঁজগুলো আমি কেটে নিচ্ছি। এখন কেটে নিতে পারবেন এভাবে, বা সমান করার জন্য একসাথেও কেটে নিতে পারবেন, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এই যে দেখেন এখন আমি কিন্তু কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু প্রথমে আপনারা কেটে নিতে পারেন। একটু সমান করা হয়ে গেল।
তো এই যে দেখেন এটা কিন্তু আমার শরীর মারানো হয়ে গেল। শরীর মারানোর জন্য খুবই সুন্দর একটা জালি। তো এটা কিন্তু কিনতে গেলে অনেকটা টাকার প্রয়োজন হয়, আপনারা জানেন। এগুলো কিন্তু মার্কেটেও পাওয়া যায়, হয়তো অন্য ধরনের বা অন্য স্টাইলের, কিন্তু তো ঘরে যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা টাকার অপচয় কমে। তো এই যে আমি বানিয়ে নিলাম। আর এটা কিন্তু কোথাও ঝুলিয়েও রাখা যায়, বাথরুমের মধ্যে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন আপনারা। আর এগুলো কিন্তু আমি আরও 2 বছর আগেও কিন্তু এভাবে বানিয়েছিলাম, খুবই আরামদায়ক, খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে দেখেন এখন আমি থালি বাসন মরানোর জন্য বানাবো। তো দেখতেই পেলেন আমি কয়েকটা বাঁশ দিয়ে নিচ্ছি, এটা খুবই সহজ, দেখলেই তো বুঝতে পারবেন আপনারা। তো এখন আমি চতুর্দিকে সেলাই করে দিয়ে দেব। তো এগুলা ছোট ছোট করে বানালে কিন্তু খুবই ভালো হয়। যখন আমি 2 বছর আগে ফার্স্ট বানিয়েছিলাম, কখন বড় ছোট মিলিয়ে কিন্তু বানিয়েছিলাম। তো ছোটোগুলো আমি ব্যবহার করতে পেরেছি, আর বড়গুলো কিন্তু আমি পরবর্তীতে ফেলে দিয়েছি, কারণ বড় করে বানালে থালি বাসন মরাতে কিন্তু অসুবিধা হয়। তো এই যে দেখেন আমি ছোট করে বানিয়ে নিয়েছি, তার সাথে আমি ফিতা লাগিয়ে দিয়েছি। আপনারা হাত ঢুকে কিন্তু থালি বাসন মাজতে পারবেন। তো এগুলা দিয়ে কিন্তু থালি বাসন মাজতে খুবই সুবিধা হয়। আমাদের কেনাগুলা থেকে কিন্তু এগুলা কিন্তু অনেকটা ভালো। আমি দেখেছি কখনো কখনো ভিমবারের সাথে কিন্তু জালিগুলো আসলে সেগুলা দিয়ে মাজতে কিন্তু, বা কয়েকদিন মাজলে কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো এগুলা কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। আমি যখন বানিয়েছিলাম প্রায় 2 বছর আমি ব্যবহার করেছি, কোনো নষ্ট হয় নাই। তো এই যে দেখেন দুইটা তো আমি লম্বা লম্বিভাবে করে বানিয়েছি, এখন একটা আমি গোল টাইপের করে বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমি অন্য একটা কাপড় দিয়ে কিন্তু গোল করে কেটে নিচ্ছি। তো এই জালির উপর বিছিয়ে দিয়ে কিন্তু আমি এখন একটা সেলাই করে দেব। তো এটা অন্য ধরনের একরকম বানিয়েছি, তো এটাও কিন্তু আবার খুবই সুন্দর হয়েছে। তো এটা দিয়েও কিন্তু মাজতে কিন্তু খুবই সুবিধা হয়। তো এই যে দেখেন উপর দিকে কিন্তু আমি সেলাই করে দিচ্ছি, আর একটু ফাঁকা জায়গা রেখে দেব যাতে আমি উল্টাতে পারি। এখন আমি চতুর্দিকে যে কোনাগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটা উল্টে নেব। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে নতুন নতুন আইডিয়া বের করে বানাতে পারেন, সংসারের অনেক টাকা বাঁচাতে পারেন। কিন্তু মাঝে মাঝে নারীদের কিন্তু অনেক কিছুই করতে হয় সংসারের জন্য। তো মাঝে মাঝে টুকটাক কিন্তু হাতের কাজ করে নিলে ঘরে বসে অনেক টাকা বেঁচে যায় আমাদের। এতে আমাদের অভিজ্ঞতাও বাড়ে, টাকাও কিন্তু বেঁচে যায়। তো এই যে দেখেন বানিয়ে নিয়েছি কত সুন্দর করে। তো এটারও কিন্তু আবার চারপাশ দিয়ে আমি সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাইটা বসিয়ে দিয়েছি। তো প্লিজ সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ করে দেখি, আর যদি সম্ভব না হয় তাহলে অর্ধেকটাও অন্তত দেখবেন, তবে স্কিপ করে দেখবেন না দয়া করে। স্কিপ করে দেখলে, টেনে টেনে দেখলে চ্যানেলের সমস্যা হয়, তাই এইটুকু ক্ষতি করবেন না প্লিজ। ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো এই যে দেখেন আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর একটা আমি প্লেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে মাজতে হয়। তো এগুলো কিন্তু খুবই ভালো আর খুবই টেকসইও হয়। তো আপনারা প্লিজ অবশ্যই বাসায় ট্রাই করবেন, নতুন নতুন আইডিয়াগুলো বের করে বানাবেন, সংসারে আয় করবেন। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।